সুন্নতের কাছে হাতটা আমরা এইভাবে রাখবো, যদি পারি কাঁধ পরিমাণ উঠাতে তাহলে আলহামদুলিল্লাহ কাঁধ পরিমাণ উঠাবো। হাতটা যেন এইভাবে থাকে, এরকমও রাখবো না, এরকমও রাখবো না, কেউ এরকমও করবো না, এইভাবে ঠিক এইভাবে আসমানের দিকে আমার দুই হাত থাকবে, এইভাবে ঠিক এইভাবে কাঁধ পরিমাণ উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করব। নামাজের শুরুতে বসবো সকলেই, অল্প সময় আমরা নামাজের শুরুতে বসবো, আর হাতটা যেন সকলে আমাদের এভাবে থাকে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم حاسبني حسابا يسيرا. اللهم حاسبني حسابا يسيرا. اللهم إني أسألك الهدى والتقى والعفا والغنى. اللهم اغفر لي حينا وميتنا. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. رب العالمين আল্লাহ তাআলা পবিত্র ঈদুল আজহার দিন আল্লাহ ঈদের নামাজ আদায় করে, আল্লাহ খুতবা আদায় করে, দোয়া দুরূদ তাসবিহ তাহলিল পাঠ করে আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছি মাবুদ রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি কার মনে কি আসে না হাত তুলেছি জানি না আল্লাহ। আল্লাহ আমাদের সকলের মনের নেক মাকসাদ গুলো তুমি পূর্ণ করে দাও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আব্বা আম্মা দুনিয়াতে যাদের বেঁচে নাই আল্লাহ, কি খুশির দিন, কত মানুষের সঙ্গে দেখা হয় আল্লাহ, কত আনন্দের দিন আল্লাহ। যে আব্বা যে মা কষ্ট করে লালন পালন করে বড় করেছে আল্লাহ, আল্লাহ নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছে আল্লাহ, নিজে কষ্ট করেছে সন্তানকে কষ্ট বুঝতে দেয় নাই আল্লাহ। আল্লাহ আব্বা আম্মা আজকে দুনিয়ায় বেঁচে নাই আল্লাহ, কবরের জগতে কি অবস্থায় আছে আমরা কেউ জানি না আল্লাহ। আল্লাহ কবর গুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তোমার হাবিব যখন তোমার জান্নাতি বান্দা গুলোকে বাছাই করবে আল্লাহ, নবীর জান্নাতি উম্মত গুলোকে বাছাই করবে আল্লাহ। আল্লাহ হাদিস থেকে আমরা জানি আল্লাহ আমাদের ইবাদত নাই, বন্দেগী নাই, আমল নাই, ইলম নাই আল্লাহ। আল্লাহ ওই কঠিন দিনে তোমার হাবিবের জান্নাতি উম্মত হিসাবে পরিচয় করায়া দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মাবুদ তামাম বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। বিশ্বের মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত যারা ইন্তেকাল করে কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ, সকলকে তুমি জান্নাতি হিসাবে কবুল করে নাও আল্লাহ। সকলের কবরের সঙ্গে তুমি জান্নাতের সংযোগ করে দাও আল্লাহ। জান্নাতি বিছানা বিছায়া দাও, জান্নাতি পোশাক দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে তোমার যে সকল বান্দারা অসুস্থ আছে আল্লাহ, আল্লাহ শেফায়ে কামিলা শেফায়ে আজিলা দান করে দাও আল্লাহ। অভাবগ্রস্তদের অভাব মোচন করে দাও আল্লাহ। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা নানান পেশার মানুষ তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ আমাদের মাঝে তোমার চাকরিজীবী বান্দারা আছে আল্লাহ, তোমার ব্যবসায়ী বান্দারা আছে আল্লাহ। আল্লাহ সংসারজীবী মানুষ আছে, কৃষি কাজ করে এমন মানুষ আছে আল্লাহ।
আল্লাহ আমাদের সকলের কামাই রোজগারে তুমি বরকত দিয়ে দাও, আল্লাহ সংসার উন্নতি দিয়ে দাও, আল্লাহ পরিবারের সকল সদস্যকে তুমি কবুল করে নাও। আল্লাহ খাস করে আমাদের পরিবারগুলোকে ইসলামী পরিবার হিসাবে কবুল করে নাও। আল্লাহ ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার মতো তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ খাস করে আমাদের পরিবারগুলোকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ তোমার দ্বীনের বুঝ দিয়ে দাও, তোমার দ্বীন মানার মতো যোগ্যতা সকলকে দান করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মাবুদ আব্বা আম্মা আমাদের যাদের দুনিয়ায় বেঁচে আছে আল্লাহ নেক হায়াত দান করো, আল্লাহ শারীরিক সুস্থতা দান করো রব্বুল আলামিন। আল্লাহ আব্বা আম্মার খিদমত যেন আমরা করতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দা রবিউল ইসলামের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তাআলা তোমার বান্দাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ পরিবারের সকল সদস্যকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ বংশ থেকে কম থেকে যারা ইন্তেকাল করেছে সকলকে মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে গোসাইপুর মিল্কি পাড়ায় মহল্লা থেকে তোমার যত বান্দা বান্দিরা ইন্তেকাল করে কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ কবর গুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। এখনো যারা জীবিত আছে মাবুদ আল্লাহ সকলে যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ। তোমার দ্বীন বুঝতে পারে সেই তৌফিক দিয়ে দাও, মানার মতো যোগ্যতা সকলকে দান করো আল্লাহ। আল্লাহ খাস করে তোমার হুকুম আল্লাহ পালন করবে, পশু কুরবানি করবে আল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের কুরবানিকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ, কুরবানিকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ কুরবানিকে তুমি কবুল করে নাও আল্লাহ। কিয়ামতের ময়দানে কুরবানির যে ফজিলতপূর্ণ ফজিলত দিয়ে হাসরের ময়দানে উঠাইও আল্লাহ। আল্লাহ কোরবানির সাথে সাথে আমাদের মনের পশুত্বকে যেন তুমি আমরা কোরবানি দিতে পারি সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমাদের মনের পশুত্ব তুমি দূর করে দাও আল্লাহ। আমরা যেন মানুষকে ভালোবেসে চলতে পারি সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমাদের দেশের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও আল্লাহ। স্বাধীনতা সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخرة كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه হুজুর আজ কিন্তু কিছু মারা গুছে পরে আর কারোর নাম পাওয়া হইল না, তারা মারা গেছে। আল্লাহ আমিন। আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. اللهم إنا أنت السلام ومنك السلام وأدخل لدر السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. হে রব্বুল আলামিন পরওয়ারদিগার ঈদুল আজহার নামাজ শেষ করে আমরা কিছু গুনাহগার বান্দা আল্লাহ কিছু পরিশ্রমকে সামনে নিয়ে তোমার পদে হাত তুলেছি আল্লাহ। হে রব্বুল আলামিন আমাদের আপন জন আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় আল্লাহ যারা ইন্তেকাল করেছেন তারা তাদের পছন্দ হয়ে গেছেন আল্লাহ। আল্লাহ তাদের জন্য আমরা তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। রব্বুল আলামিন তারা তো কেমন ভাবে আছে আমরা জানি না, যদি কেউ আল্লাহ আযাবের ফেরেশতা যারা আল্লাহ
পাশে থাকি আল্লাহ আল্লাহ তাকে কবরের আযাব থেকে মুক্তি দান করো আল্লাহ। আল্লাহ হে রব্বুল আলামিন, পাক পরওয়ারদিগার গফুর রহিম, সারা বিশ্বের মুমিন মুসলমান নর নারী যারা আজকে অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ তাদের কবরের আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমিন। হে রব্বুল আলামিন, আমরা কিছু দোয়া দরুদ পাঠ করেছি, তাসবিহ তাহলিল পাঠ করেছি, দরুদ শরীফ পাঠ করেছি। এর কিছু সেগুলো পেয়ারা হাবিব আকাইনান্দা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে ছিল আল্লাহ। আল্লাহ আমিন। হে আল্লাহ, এছাড়া খোলাফায়ে রাশিদিন, তাবিঈন, সালেহিন, সিদ্দিকিন, তাওয়ান বিশ্বাস হয়ে থাকা মুমিন মুসলমান নর নারী তাদের সকলের আত্মার উদ্দেশ্যে মোনাজাতের ফজিলত পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ আমিন। হে রব্বুল আলামিন, আমরা আমাদের প্রিয় নেতা মমতাজ ভাইয়ের কবর এবং তার পরিবারের সদস্যের কবরকে সামনে নিয়ে তোমার চরণে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ আমিন। হে রব্বুল আলামিন, আমাদের তিনি বিসংবাদিত নেতা ছিলেন, তিনি আমাদের কথা ভাবতেন, এলাকার কথা ভাবতেন, দেশের কথা ভাবতেন আল্লাহ। তিনি শত্রুতা দ্বারা আল্লাহ এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। হে আল্লাহ, তাকে তুমি শহীদি মর্যাদা দান করো আল্লাহ। আল্লাহ আমিন। হে রব্বুল আলামিন, এই গরস্থানে ভাইয়ের আত্মীয় স্বজন, ভাই বন্ধু বান্ধব যারা শুয়ে আছে সকলের আত্মার তুমি মাগফিরাত দান করো আল্লাহ। আল্লাহ আমিন। হে রব্বুল আলামিন, আমাদের যে সকল আত্মীয় স্বজন এই গ্রামের এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন কবরস্থানে শুয়ে আছে আল্লাহ, তাদের সকলের কবর আযাব তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ আমিন। হে রব্বুল আলামিন, আমরা তোমার উদ্দেশ্যে হে আল্লাহ কুরবানির জন্য কিছু পশু নির্ধারণ করেছি। হে আল্লাহ, আমাদের এই কুরবানিকে তুমি কবুল করে নিও আল্লাহ। আল্লাহ আমিন। হে রব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে সুস্থতা দান করো এবং আমাদের ঈমান এবং আমলের মজবুতি দান করো। আমরা আল্লাহ নামাজি হয়ে যেতে পারি এই তৌফিক তুমি দান করো আল্লাহ। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির। আল্লাহ আমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেডিক কইছিলাম। আসসালামু আলাইকুম হালালের কবর, আসসালামু আলাইকুম হালালের কবর, আসসালামু আলাইকুম হালালের কবর। কুল্লে নাফসি যায়কাতুল মাউন, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আর সাধন গ্রহণ করতে হবে। হে আল্লাহ, হে রব, হে আমার সৃষ্টিকর্তা, তুমি জন্মের শুরুতেই এই আদেশ বাণী এবং এই কথা প্রতিটি মানব মুসলমান প্রতিটি বান্দার মাঝে তুমি দিয়ে দিয়েছো আল্লাহ। তারপরেও এই পৃথিবীর বুকে আমরা তোমাকে ভুলে গিয়ে তোমার আদেশ হুকুম না মেনে কত অশ্লীল নোংরা কাজে লিপ্ত থাকি আল্লাহ। হে আল্লাহ, এই কবরে শুয়ে আছে আমার পূর্বপুরুষ, আমার দাদা নবীর পরামানিক, আমার পিতা হান্নান পরামানিক, আমার চাচারা রাজ্জাক পরামানিক, মমতাজ উদ্দিন, এখানে আমার পরিবারের অনেকেই শুয়ে আছে, আমার ভাই শুয়ে আছে, আমার চাচাতো ভাইরা আছে। আল্লাহ, না জানি আমিও কখন তাদের সাথে এই যাত্রার সঙ্গী হব আল্লাহ। আজকে পবিত্র ঈদুল আজহার দিন আল্লাহ, আমি আমার পূর্বপুরুষের কবরের কাছে হাত তুলেছি মালিক, তুমি তাদেরকে রক্ষা করো খোদা, তুমি যেন তাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দিও। হে আল্লাহ, আজকে
তোমার বন্ধুর ঘর রওজা মোবারক কত লোকে দাবাত করতেছে আল্লাহ। এই বাবির গোপালে কি তোমার বন্ধুর রওজা মোবারক করো তৌফিক হবে না মালিক? আল্লাহ আল্লাহ কবরে যাওয়ার আগে তুমি কালেমা জবানি দিও আল্লাহ। আল্লাহ কবরে যেন যায় সঠিক জবাব দিতে পারি সেই জবাব তুমি আমাকে দান করে কোথা। আল্লাহ আজকে ঈদুল আজহার দিন আল্লাহ আমার পূর্বপুরুষ যারা পাপ করেছে তুমি মুক্তি দিও আল্লাহ। আমি সন্তান হাত তুলেছি আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। তুমি গফুর গাফফার তুই আজুল হাকিম আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে মাফ করো, আমার পথ সোজা করো আল্লাহ। এই দুনিয়ায় যেন সহজভাবে পার হতে পারি কোথা। আল্লাহ তুমি পৃথিবী থেকে টেনে সুস্থ দিও আল্লাহ। তুমি অসুস্থ হয়ে ফেলা রেখো না আল্লাহ। তুমি কারো উপর নির্ভর করাইও না আল্লাহ। তোমার ভয় সবসময় অন্তর কাঁপে কোথা। তোমার পথে চলতে দেয় মালিক, তোমার ভয় অন্তরটা কাঁপে কোথা। তুমি মাফ করে দাও কোথায়। কবরের সামনে আসলে ঘুম বুকটার মধ্যে যায় ভিতরে কোথা। আল্লাহ আজকে ঈদের দিন তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এই পৃথিবীর বুকে পিতা আদম মাতা হাওয়া থেকে শুরু করে যত নবী রাসূল আউলিয়া উলিয়া গাউস কুতুব মৃত্যুবরণ করছে তাদের কবরে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। হে আল্লাহ আমরা শেষ নবীর উম্মত, এই অহংকার এই গর্ব নিয়ে পৃথিবীতে অন্ধ হয়ে চলি আল্লাহ। কোনো আদেশ মানি না, তোমার পথে চলি না আল্লাহ। আমাদের একটাই শক্তি একটাই বল, আমরা তোমার বন্ধুর উম্মত। তোমার বন্ধুর উসিলায় আমরা পার হবো খোদা। হাসর মিজান ভুল ছাড়াতে তুমি তোমার মসজিদ সাফায়াতটা দান করো খোদা। আল্লাহ তুমি গফুর গাফফার আল্লাহ। আমার দুটি কন্যা সন্তান দিয়েছো খোদা, তাদেরকে তুমি সুস্থ রাখো, তাদেরকে তোমার পথে রাখো, তোমার পথে যেন থাকে সেজন্য তাদেরকে মাদ্রাসায় দিছি। তুমি তাদেরকে সুস্থতা দান করো, আমার মায়ের শরীর সুস্থ করো, আমার পরিবারের প্রতিটি সদস্যকে তুমি ভালো সুস্থ রাখো আল্লাহ। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, আল্লাহ তুমি মাফ করো খোদা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।